तो দিয়ে ইয়ে বানাই ডিম চপ বানাবো আজকে। খামির বানাইছি ডিম মুরগির মাংস দিয়ে পাতলা করেই বানাবো, এটা সিদ্ধ হতে হবে না। এইবার বানো পরে দেখাইতেছি। আর ওটা দিয়ে চাপ চাপ বানাবো, দিয়ে বানাবো ডিম মুরগি দিয়ে মুরগি। এই কি দিছে এর মধ্যে? সব দিছি, ময় মশলা সবই দিছি। মানে ওই খামিটা কিভাবে করছো? কিমা করছে এটা মাংসটা কাঁচা কিমা করে তারপরে সব কিছু দিয়ে মাখি ময় মশলা সব। এর মধ্যে ময়দাও দিছো নাকি? ময়দা দিন এটা রুটি দিছে, রুটি রুটি না? এটা কি জিনিস? এটা কি? এটা বেড কাম। সব কিমার না? সব কি মুরগি। ওটা কি? ওটা পাতিলে এটা আটা, একটা ডিম, আর একটা লবণ আর পানি, নর্মাল পানি দিয়ে এটা গলেছে। এটা 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 ডিমটা এটার ভিতরে করে তারপর ওই বেড কামে মাখবো। দিয়ে দেবো তো ভাই, বেশি ভালো হইব না। এনের দিকে পরে এখন এটা তেলে দিবা? তাহলে পরে হয়ে গিয়ে এখানে মাখাবা। বেড কামে দিয়ে মাখাবো তারপর। সুন্দর এটাই উঠা অনেক বড় বড় হয়েছে না? তো কাটবো ভালো করে। আবার কাটবা, 2 পিস করবে না? এগুলো উঠল না, এখানে এই উঠল কি দিয়ে বানাইতেছি এটা উঠল না। এটা পরে ভাজলে একটা মুসমুসে ভাজা হবে। খুব সুন্দর লাগে গেছে, এখন শুধু ভাজবো। আস্তে আস্তে ডালে ভাজতে হবে। এটা চপ চপ না? এটা চপ, ডিমের চপ, ইয়ে মাংসের কিমা কিমা। কিমার চপ। এগুলো আপনার ডিপে এইভাবে রেখে দিবা, 15 দিন 1 মাস রাখা যাবে।
ভাজবা কখন এখনই? এখন বন্ধ করো। তাহলে এটা ইয়ে করি। তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে দিয়ে দিব। জল কমাই দিব, জাল বাড়া দিছে না? কমাই দিব। কাঁচা মাংস না সেদ্ধ দিতে না। ও, আর জাল মিডিয়াম করেছো যাতে আস্তে আস্তে সিদ্ধ হয় না? প্রয়োজনই কত। আস্তে আস্তে ভাজা হবে, লাল লাল হয়ে যাবে ভাজা। বেশি বেশি করলে চলবে না, কেটে কেটে। খুব সুন্দর একটি কালার চলে আসছে। এখন কত সুন্দর হয়েছে কালারটি, কত সুন্দর শব্দ হচ্ছে, মুসমুস হয়ে গেছে ভাজা। দেখ কাইটে দিই একটু। ধারালা ডাকু দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন জালি কাবাবের মতো সুন্দর হয়েছে। দেখেন দেখেন কত সুন্দর হয়েছে দেখেন।